নিজের বাবাকেই পিটিয়ে হত্যা করল ছেলে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড় থানার চকবরালি মল্লিকপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম আবেদ আলী মল্লিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় 1টা 30 মিনিট নাগাদ এই নৃশংস ঘটনাটি ঘটে। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের বাবা আবেদ আলী মল্লিককে কোদালের বাট দিয়ে নির্মমভাবে আক্রমণ করে ছেলে রশিদ আলী মল্লিক। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। রাতে সেখানে মৃত্যু হয় আবেদ আলীর। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বাবা ও ছেলের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। সেই কারণে এই চরম পরিণতি বলে মনে করছে পুলিশ। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং অভিযুক্ত রশিদ আলী মল্লিককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি তো জানি না, আমি বাড়ি ছিলাম না, আমি এর বাড়ি গেছিলাম কাজ। উনি একলা বাড়ি ছিল, এই ঘরে শুয়েছিল। ছেলের সাথে কি বাবার অশান্তি ছিল? হ্যাঁ, অশান্তি খুব একটা ছিল না। কাজ করে না ছেলে, শুয়ে বসে খাবে। বাবা প্রতিবাদ করবে। হ্যাঁ, আমি কি করে এই বুড়ো মানুষ তোরে আমি খেটে খাওয়াবো, তুই কাজ কর, আমার দিতে হবে না, তোর খাওয়া তুই খা, এই কথাই বলতো। এই কাজের কথা বলতো বলেই বাবার উপরে। হ্যাঁ, মনে হচ্ছে ওই রাগে। আজ 1 সপ্তাহ না হচ্ছে, বলে তুই ওর ভাত দিস নে, দেখ কাজে যায় কি। খাওয়া না হলে বাধ্য হয়ে কাজে যাবে, কারখানায় কাজ করবে। ভাত বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, 1 সপ্তাহ হচ্ছে। মানে 6 দিন করে দেওয়ার কারণেই কি বাবাকে পিটিয়ে মারা হয়েছে? কেন ওই কারণে মারলো কি কারণে মারলো আমি তো বাড়ি ছিলাম না। কি হয়েছে সেখানে আমি তো জানি না। ছেলের নাম কি? ছেলের নাম রশিদ আলী। ছেলের নাম রশিদ আলী। রশিদ আলী কি মোল্লা? মল্লিক। বা স্বামীর নাম? আবেদ আলী মল্লিক। কি হয়েছে বলতে, আমি তো মানে ঝগড়া তো কোনো দিন আগেও ঝগড়া হতো, জানতাম যে ঝগড়া হচ্ছে, আমরা আবার গিয়ে দেখতাম। তা কালকের ঝগড়াটা হয়নি, রাত 1টা থেকে 1টা 5-10 হবে। আমরা এখন বারান্দায় শুয়ে রয়েছি। আমার শ্বশুর হঠাৎ করে একবারেই ডেকেছে, নজরুল বলে ডেকেছে, ঠিক আছে। এবার আমি উঠেছি, বলি আমার হাজব্যান্ডকে ডেকেছি, বলি তাড়াতাড়ি ওঠো তো, বাবুর গলার আওয়াজ পাচ্ছে। তা উনি তাড়াতাড়ি উঠেছে। এবার আমাদের 2 দিকে দরজা তালা লাগানো থাকে। একটা মেন গেটের দরজাটা খুলেছি, খুলে একটা আওয়াজ পেয়েছি বিশাল। আমি বলি এত রাত্রিরে আওয়াজটা কোথায় তা আসলো, বাবু মনে হয় পড়ে গেছে, ওঠো তো। মানে দেয়ালে যেমন পড়ে গেলে, গম করে পড়ে গেলে যেমন আওয়াজ হয় না, ওরকম আওয়াজ পেয়েছি। তারপরে এই পরের গেটটা খুলেছি, খুলে উনি বাইরে এসে তাড়াতাড়ি করে কোলে করে নিয়েছে, বলে তাড়াতাড়ি এসে, বাবু না মাথা থেকে রক্ত পড়ছে। আমি এসে তাড়াতাড়ি করে চিল্লিছি, উনিও চিল্লিছে। এবার লোকজন সরে হলো, আমার মেজো যাদের ডেকেছি, বড় যাদের ডেকেছি, এই ভেবে অনেকক্ষণ 15 মিনিট ধরে ডেকে সবাই আসলো। এসে তারপরে কিছুক্ষণকার পরে 10 মিনিট পরে আমার ছোটো দেওর দেখেছি এই বাথরুমের ওই দিক থেকে যে মেরেছে, বাথরুমের ওই দিক থেকে দেখেছি এত বড় লাঠি নিয়ে ঘরের ভিতর ঢুকে গেল। এবার আমাদের ওই বাড়িতে পুরনো বাড়ি আছে, ওখানে ফোন করলাম। নাসির বলে একটা ছেলে দেওর হয়, ওনাকে ডাকলাম। ডেকে উনি জিজ্ঞাসা করেছে মেরেছিলে কেন, কী দিয়ে মেরেছ? তা নাসির ভাই বলল, নাসির ভাই যখন জিজ্ঞাসা করেছে, উনি বলল আমার 3 দিন ধরে খাওয়া হয়নি, আমার আব্বার, আমি রাত্রির বেলা আমার ঘরে ঘুমোতে দেয় না, আমার ডেকেছে, তুই এখন কোথায় ছিলিস, এত রাত্রিরে কী করছিলিস? আমি যদি হাড়ির থেকে ভাত তুলে খাই আমার কেমন একটা করে, তাই আমি রাগে মেরেছি। তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখো, হয়তো সে মরে গেছে, তোমরা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করো। এই ভেবে আমার স্বামী আরও সব দেওর ভাসুর ছিল, সবাই আশেপাশে ছিল। ওই টোটো 5-4টা টোটো আছে, ওনার ডেকে নিয়ে আসা হলো, হয়ে নলমুড়ি নিয়ে গেছে। আমি বলি ওকে আগে ধরিস নি, তুই আগে বাবুর বাজা, মানে আমার শ্বশুরকে আগে হসপিটালে নিয়ে চলো। নিয়ে গেছে, ওখান থেকে নলমুড়ি দেখলো, দেখে ওখান থেকে রেফার করে পিজিতে নিয়ে গেল। তারপরে নিয়ে গেলে রাত ভোরবেলা, ভোর 3টে কি 3:30-এর মধ্যে তখন খবর আসলো যে বাবু মারা গিয়েছে। কি দিয়ে মেরেছে ওটা দেখিনি, কিন্তু ওর হাতে একটা বড় একটা লাঠি ছিল, এটা দেখেছি আমি। কি নাম দেওয়ার? রশিদ আলী মল্লিক।
উনি নিজেই স্বীকার হয়েছে যে আমি লাঠি দিয়ে মেরেছি। আচ্ছা, শহরের নাম কি? সৌর আবেদ আলী মল্লিক। বয়স কত শহরের? বয়স 60 পার হয়ে গেছে, 70-75 হবে। দেওরের বয়স? দেওর 30 পার হয়ে গেছে। বিবাহিত? না, বিয়ে হয়নি। পারিবারিক কোনো অশান্তি ছিল? না, পারিবারিক কালকে কোনো ঝামেলা হয়নি বা কোনো মারপিট হয়নি। এর আগে কি হতো? এর আগে এমনি পারিবারিক যেমন হয় যে তুই কাজ করিস না কেন, তোর তো যথেষ্ট বয়স হয়ে গেছে, তুই বিয়ে থাবা কর, করে সংসার কর, আলাদা খা। আমি যে যার আরও ছেলে আছে, ছেলেদের কাছে আমরা 2 লোকে খাবো মাসে মাসে। ছেলেরা খরচা দিচ্ছে, এটা খরচা না দিয়ে আমরা মাসে মাসে খাবো, হয়ে যাবে, তুই তোর মতন থাকবি। এই ভেবে ওর অনেক জায়গায় দেখা হয়েছে, অনেক জায়গায় বিয়ের জন্য সংবাদ দিয়েছে। এখন কি তাকে পুলিশ ধরেছে? হ্যাঁ, এখন তো ওকে সবাই আমাদের গ্রামের লোক আসলো, এসে ওকে আবার ধরে বেঁধে রাখলো। বেঁধে রাখার পরে পুলিশকে খবর দিল, পুলিশ এসে নিয়ে গেল। আমরা সকালে খবর পেয়েছি, আমার বাবু আয় শুনছি এসে যে এরকম বাবু নাকি মাথায় মেরেছে বাঁশ দিয়ে, ছোট ছেলে। এসে দেখলুম যে ছেলেটা এখানে ঘোরাঘুরি করছে। আমার ভাইরা সব ধরে রাস্তার গায়ে বাঁধলি। কিছুক্ষণ পরে পুলিশ আসলে এসে নিয়ে গেল। মাথায় মারার পরে মারা গিয়েছে? হ্যাঁ, মাথায় মারার পরে লালমুড়ি হসপিটালে নিয়ে গেছিলো, ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে পিজি থেকে এখন শুনছি যে মারা গেছে। আর ছেলে বাবার কি কোনো অশান্তি ছিল? না, কোনো অশান্তি নেই। ছোট ছেলে বিয়ে করে না, ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর খাচ্ছে, এইটাই। হঠাৎ করে এইটাই। মা দেখো, এগুলো কি ছোট্ট, কি কিউট না? এটা তোর দিদুন তোর অন্নপ্রাশনে দিয়েছিল। আর তুমি এটাও রেখে দিয়েছো? সত্যি তো? তুমি এগুলো একটু একটু করে আমার বিয়ের জন্য গুছিয়ে রাখছিলে? যা বলেছিস, সোনার যা দাম বেড়েছে। চলো এগুলোকে নিয়ে তানিশকে গিয়ে এক্সচেঞ্জ করানো যাক। কিন্তু এগুলো তো অন্য দোকান থেকে কেনা, ওরা নেবে। আমাদের অনেক দিনের গয়না এগুলো, এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে। নিশ্চয়ই, আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট। তানিশকে আমরা সব ধরনের গয়না সমান কদর করে থাকি, তা সে যতই পুরনো হোক না কেন, ছোট বা বড়, যেখান থেকেই কেনা হোক না কেন। আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট। সবকিছু এই স্টোরেই হবে, আপনাদের চোখের সামনে। আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি। হাজার হোক, টাটা বলে কথা। আপনাদের সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার পর সেটার ওজন করা হয়, তারপর সেটা গলিয়ে একটা সোনার ইনগট তৈরি করা হয়। এই হলো আপনাদের সোনার ফাইনাল ওজন। আপনাদের কোনো লস হয়নি, কাজেই কেনার এবং বেচা রেটের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনারা পাবেন 100% ভ্যালু এবং আমাদের কোনো হিডেন চার্জেস নেই। এবার আপনারা আপনাদের পছন্দ মতো গোল্ড এবং ডায়মন্ড জুয়েলারি যা খুশি কিনতে পারেন। নতুন লুক আর নতুন স্মৃতি। দেখো এই বালাটার কি সূক্ষ্ম কাজ না? খুব সুন্দর, ঠিক তোর মতো। 100% ভ্যালু, 100% ট্রাস্ট। তানিস্ক।